আর যদি সরে আসেন তাহলে পরিণতি ভালো হওয়ার সম্ভাবনা নাই। সরে আসলেন, মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, কাজ করতে পারে না, তার ওষুধের কথা আপনার স্মরণ থাকে না, মা বাবা কাজ করার ক্ষমতা নাই, তার খাবার কি প্রয়োজন সেটা আপনার স্মরণ থাকে না, মা বাবা কার্যক্ষমতা নাই, তার ওষুধ প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, সেবা প্রয়োজন, আপনার কিছুই স্মরণ থাকে না, আপনি খেয়াল রাখেন না, তাহলে আপনার পরিণতি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। একবার জোরে বলেন, সম্ভাবনা নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবীর একটা ঘটনা তিনি বর্ণনা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বসলেন। মিম্বারের মধ্যে নবীজি বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে বসার পরে আল্লাহর নবী বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন বললেন। তিনবার আমিন বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইমাত্র আমার কাছে জিবরিল এসেছিল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আমাকে বলল, ইয়া মুহাম্মদ, মান আদরাকা আহাদা আবাওয়াইহি ওয়া লাম ইউগফার। আল্লাহর নবী বলেছেন, জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, মান আদরাকা আহাদা আবাওয়াইহি ফামাতা ফাদাখালান নার ফাআবাদাহু আল্লাহ ফাকুল আমিন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে এসে বলল, জিবরিল আমিন আমার কাছে এসে বলল, যেই ব্যক্তি তার মা বাবা একজনকে পেয়েছে, ভালো করে বুঝে নেবেন, যেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা তার মা বাবাকে পেয়েছে, দুইজনকে পেয়েছে অথবা কোনো একজনকে পেয়েছে, পামাতায় পরে আল্লাহর ওই বান্দা মৃত্যুবরণ করেছে, ফাদাখালান্নার, কিন্তু মৃত্যুবরণ করার পরে আল্লাহর বান্দা জাহান্নামে চলে গেছে। প্রথম ভালো করে বুঝেন, মা বাবাকে দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় পেয়েছে, মা বাবাকে দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় পাইল। আল্লাহর নবী বললেন ফামাতা, মা বাবাকে দুনিয়ার মধ্যে পাওয়ার পরে আল্লাহর ওই বান্দা মৃত্যুবরণ করেছে, ফাদাখালান্নার, মৃত্যুবরণ করে আল্লাহর বান্দা জাহান্নামে চলে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন আমাকে বলেছেন, ফাবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে তার রহমত থেকে দূরে সরায়া দেন। আপনি বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আমি তখন বললাম আমিন। তার মানে বোঝা গেল, আল্লাহর যেই বান্দা মা বাবাকে পাওয়ার পর মৃত্যুর পরে জাহান্নামে চলে গেল, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে অনেক দূরে, আল্লাহর রহমতের সাথে তার কোনো সম্পর্কই নাই। তার মানে হলো, ওই ব্যক্তি মা বাবাকে দুনিয়ার মধ্যে পেয়েছে, কিন্তু মা বাবার সাথে আচরণ ভালো করে নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা বাবার সাথে সুন্দর নম্র ভদ্র আচরণ করে নাই, এই জন্য মা বাবা অনেক কষ্ট পেয়েছে। এরপরে সে হয়তো মা বাবা তার আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, কোনো সময় দোয়া করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে হয়তো কখনো মা বাবা আমার আপনার মালিকের কাছে মা বাবা হয়তো অভিযোগ করে দিয়েছে, এই কারণে এই বান্দা জান্নাতে যাইতে পারে নাই, এই বান্দা জাহান্নামী হয়ে গিয়েছে। আবার প্রকারান্তরে আল্লাহর ওই বান্দা যদি মা বাবার সাথে সৎ আচরণ করতো, ভালো আচরণ করতো, সুন্দর আচরণ করতো, তাহলে তো ওই বান্দা জান্নাতে যাইতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানায় দিলেন। এই কথা জানায় দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, মান আফরাকা শাহরা রমাদান ওয়া লাম ইগফার লাহু ফামাতা ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ ফাকালা আকুল আমিন। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন আমাকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দা রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাসে নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই, মাহে রমজানে আমল করতে পারে নাই, রোজাগুলো রাখে নাই, তারাবি পড়ে নাই, অন্য কোনো ভালো কাজ না করার কারণে আল্লাহর যেই বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গেল,
আল্লাহ নবী বলেন তাকে মাফ করে দেওয়া হইল না। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরায় দেন। আপনি বলেন আমিন। আল্লাহর নবী বললেন, আমি বললাম আমিন। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মিম্বারে ওঠার পর আমিন বলেছেন 3 বার। এটা নিয়ে 2 নাম্বার কথা হলো। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফামাতা ফাদাখালান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির সামনে আপনার নাম স্মরণ করা হয়েছে, যেই ব্যক্তির সামনে আপনার নাম বলা হয়েছে, যেই ব্যক্তির সামনে আপনার নামটা উল্লেখ করা হয়েছে, কিন্তু ওই ব্যক্তি আপনার উপরে দরুদ পাঠায় নাই, ওই ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ে নাই, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর জাহান্নামী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমত থেকে দূরে সরায় দেন। আপনি আমিন বলেন। আল্লাহর নবী বলেন, আমি তখন বললাম আমিন। নাউযুবিল্লাহ। বুঝেন, দোয়া করতেছে কে? জিবরিল আমিন আলাইহিস সালাম। তিনি ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, উনি দোয়া করতেছেন। আর আমিন বলতেছেন যিনি পৃথিবীর মধ্যে, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সমগ্র নবী রাসূলদের মাঝে যেই মানুষের মর্যাদা সবচেয়ে বেশি, তাহলে দোয়া করতেছেন তিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন। আর এই দোয়ার সমর্থন করতেছে, আমিন বলতেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার মর্যাদা সবচাইতে বেশি, তিনি বলতেছেন আমিন। তার মানে যাদের বিরুদ্ধে এই দোয়া হয়ে গেল, এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ দোয়া করতেছেন ফেরেশতাদের সর্দার, সমর্থন করতেছেন নবীদের সর্দার, মানব জাতির শ্রেষ্ঠ মানুষ। এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার ভিতরে এক গ্রুপ কিন্তু আমরা পেয়ে গিয়েছি, আমার আলোচনার সাথে সম্পৃক্ত এক গ্রুপ, যারা মা বাবাকে দুনিয়ায় জীবিত অবস্থায় পেয়ে যারা জান্নাত অর্জন করতে পারলো না। তার মানে মা বাবার খেদমত করার মধ্যে জান্নাত, মা বাবার প্রয়োজন পূরণ করার মধ্যে জান্নাত, মা বাবার সাথে ভালো আচরণ করার মধ্যে জান্নাত, আবার মা বাবার খেদমত না করার মধ্যে জাহান্নাম, মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মধ্যে জাহান্নাম, মা বাবার প্রয়োজন না পূরণ করার মধ্যে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এটাই তো বোঝা গেল। মা বাবাকে জীবিত পাইলো মানে মা বাবাকে খেদমত করলো না, করলে জান্নাত, না করলে জাহান্নাম। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত, না করলে জাহান্নাম। এটাই তো স্পষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন। এই সাহাবী হলেন আল্লাহর নবী থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তার চাইতে বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকিবা আনহু রাজুলিন মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে ওই ব্যক্তির নাক ধুলি দূষিত হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক, মান যুকিরতু ইনদাহু ফালা ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম স্মরণ করা হয়েছে, আমার নাম বলা হয়েছে, কিন্তু ওই ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে নাই, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক, ধুলাই ধুলি দূষিত হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, রাকিবান রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাকা ক্বাবলা আইয়ুগফার লাহ। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হয়ে যাক, যেই বান্দা রমজান মাস পেয়েছে আর রমজান মাস চলে গিয়েছে, কিন্তু তার গুনাহগুলো মাফ করাই নিতে পারে নাই, তার গুনাহগুলো মাফ করে নেওয়ার আগে রমজান মাস চলে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির নাক যেন ধুলাই দূষিত হয়ে যায়, ধুলাই মলিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, যার সামনে আমার নাম দেওয়া হয়েছে কিন্তু আমার উপরে দরদ পড়ে নাই, ওই ব্যক্তি নাক যেন ধুলাই দূষিত হয়ে যায়। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন,
যে ব্যক্তি মাহে রমজান পেয়েছে কিন্তু মাহে রমজানে নিজের গুনাহগুলো মাফ করায় দিতে পারে নাই, ওই ব্যক্তি তার নাক যেন ধুলায় মলিন হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন রাগিমা আনফু রাজুলিন মান আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার ফালা ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন আর ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যায়, ওই ব্যক্তির নাক ধুলায় ধুলিয়ে মলিন হয়ে যায় যেই ব্যক্তি বার্ধক্যের সময়ে তার মা বাবাকে পেয়েছে কিন্তু তার মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না। নাউযুবিল্লাহ। মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না। কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেয়েছে, মা বাবাকে বার্ধক্যের সময়ে পেয়েও ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারলো না, জান্নাত অবধারিত বানাইতে পারলো না। আল্লাহর নবী বলেন সে যেন তার নাক ধুলাই দূষিত হয়ে যায়। আমাদের দেশে যেমন বিভিন্ন ভাষায় আছে না, আল্লাহ এত মানুষে দেখে তোরে দেখে না, তুই গাতায় পইরা মরবি, এইরকম যে কথাগুলো আমরা যে বলি, আরবের ভাষা ছিল এইরকম, রগিমা আনফুহু, রগিমা আনফু, তোমার নাক ধুলাই ধুলি মলম হয়ে যাক, তোমার নাক ধ্বংস হয়ে যাক। নাক ধ্বংস হইলে শরীর বাকি থাকে? নাক যদি ধ্বংস হয় শরীর কি বাকি থাকে? শরীর বাকি থাকে না। নাক ধ্বংস হওয়া মানে তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। এটা ছিল আরবদের রীতি। আল্লাহ রাসূল যেহেতু আরব ছিলেন, তিনি আরবদেরকেই বুঝাইছেন, তাই না? আরবদেরকে বুঝিয়েছেন, আরবরা যেভাবে বুঝে সেইভাবেই বুঝাইছেন। অনেক কাব্য আছে, অনেক প্রবাদ আছে আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, কোরআনে ব্যবহৃত হয়েছে, হাদিসে ব্যবহৃত হয়েছে ওই আরব জাতির মানুষদেরকে বোঝানোর জন্য। তাহলে আমরা এখন যারা মসজিদে বর্তমানে বসা আছি, আমরা 2 শ্রেণীর মানুষ আছি। এক শ্রেণীর মা বাবা গত হয়ে গেছে, আরেক শ্রেণীর মা বাবা জীবিত আছে, তাই না? তো আজকের পর থেকে আমরা চেষ্টা করব যাদের মা বাবা জীবিত আছে, আজকের পর থেকে আর কখনোই যাতে মা বাবার সাথে খারাপ আচরণ না হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা এটা যেন কখনোই না হয়, মা বাবাকে ধমক দেওয়া এটা যেন কখনোই না হয়। আর যাদের মা বাবা গত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কার মা বাবার সাথে কে কেমন আচরণ করছেন আমিও জানি না, কিন্তু আপনি জানেন, আল্লাহ জানেন, তাই না? এটার জন্য আল্লাহ তাআলার কাছে একটু তাওবা করে নিয়েন, আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েন যে আল্লাহ আমার মা বাবার বার্ধক্যের সময় তাদের খেদমত আমি করতে পারি নাই, তাদের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই একটা কাজ। আর 2 নাম্বার কাজ, তাদের জন্য নামাজ পড়ে পড়ে একটু দুহাত তুলে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও। 2টা কাজ। 3 নাম্বার কাজ, মা বাবার জন্য মাঝে মাঝে একটু সদকায়ে জারিয়া করবেন। কারণ এখন তো তাদের আমলের দরজা বন্ধ, তারা আর কোনো আমল করার সুযোগ পাচ্ছে না। দুনিয়ায় থাকলে হয়তো করতো, তাই না? আপনি সন্তান হিসাবে যাদের মা বাবার সাথে হয়তো বা খারাপ আচরণ হয়ে গিয়েছে, 1 নাম্বার কাজ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন। 2 নাম্বার কাজ নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবেন। 3 নাম্বার কাজ তাদের জন্য দান সদকা করবেন, যে সদকার ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের